দাদা, সন্দেশখালী পুরো ঘটনা সমস্ত সিবিআই হাতে দিতে কোর্ট অর্ডার দিয়েছে। কারোর কোনো ধর্ষণ বা কেউ কোনো রকমভাবে জমি কেউ যদি কেড়ে নেয়, গোপনে সিবিআইকে চিঠি দিতে পারবে, হাইকোর্ট অর্ডার দিয়েছে। কি বলবেন? দেখুন, হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআইকে দিতে হবে। ওখানে যেভাবে মানুষের জমি লুট করেছে, মায়েদের বোনদের ইজ্জত লুট করা হয়েছে, সবটাই ইনকোয়ারি করার জন্য সিবিআইকে দিয়ে দেওয়া। আমি আগেও বলেছি, সন্দেশখালী টু নৈহাটি সিবিআই দুয়ারে হাজিরা দেবে, আরও একটা হাজিরা দেবে। পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থভৌমিকে, সুনামধন্য পার্থভৌমিক, উনি নাকি আর্টিস্ট, উনি নাকি কি তারও নাম হয়েছে। খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহাড় জেল থেকে বসে ইলেকশন লড়বেন, যেরকম লড়াচ্ছেন ইলেকশন। এই তো পার্থভৌমিকের কথা বলছি, সবাই তো টিভি কাল থেকেই শুনছি, আমরা সব জায়গায় পার্থভৌমিক বলছেন গুন্ডারাজ দমন করবেন। তার মানে গুন্ডারাজ আছে, সরকার কার আছে, মন্ত্রী কে আছে, পুলিশ মন্ত্রী কে আছে? এখানে একটা গুন্ডা কোনো বিজেপিতে আছে তাহলে নাম বলুন। দাদা, পার্থভৌমিক বলছেন যে আইনজীবীর তরফ থেকে বিনয় তামাংকে চিনেন না, সেটা তো উনি শেখ শাহজাহানকে চিনেন না বলেছিলেন। তো শেখ শাহজাহান তো তার যে পার্টনার আছে তার জমি নিজের বাড়ির পাশে কিনিয়েছিল, 150 বিঘা জমি আছে। উত্তম সরকার, শিবু হাজরা, উত্তম সরকার। তো উনি অনেক কথা বলেন, ওটা নিয়ে কোনো খুব চিন্তা করার ব্যাপার নেই। খুব শীঘ্রই দুয়ারে পিডি সিবিআই আসছে। দাদা, 20 তারিখে আপনাকে নোটিশ পাঠানো হয়েছিল পার্থভৌমিকের আইনজীবীর তরফ থেকে, আপনি নাকি উত্তর দেননি সেই নোটিশ। রোজই এসডিও নোটিশ পাঠিয়ে যাচ্ছে, তো এসডিও ওদের হয়ে কাজ করছে, ঝান্ডা নিয়ে বসে আছে, তো নোটিশ পাঠালে কি আছে, নোটিশ উত্তর দিয়ে দিয়েছে। মানহানির কোনো মামলা পাঠিয়েছে, তাই জন্য আপনি আগে উত্তর দিচ্ছেন না, কিছু বলছেন না ওনার বিরুদ্ধে। পেট্রোল পাম্পও সবার নাম আছে, হোটেলেও নাম আছে, আর যা বলছি শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরকারের নামটা আমার কাছে আছে, ফাইলটা আছে। আবার কিছু নেই। আমাকে আমার মুখ বন্ধ করানো অনেকের জন্য কঠিন আছে।